ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে নিহতদের স্মরণে রাজধানীতে শহীদি মার্চ এই কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় এই মিছিল। এতে অংশ নেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশ্ববিদ্যালয়ের বিজয় তোরণ পার হয়ে নিউ মার্কেট এলাকায় প্রবেশ করে শহীদি মার্চ। এরপর সায়েন্স ল্যাব, কলাবাগান, ধানমন্ডি হয়ে জনতার ঢল পৌঁছায় মানিক মিয়া এভিনিউতে। পরে ফার্মগেট ও বাংলা মোটর এলাকা পেরিয়ে মিছিল গিয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। যে ভাইয়েরা আমাদের জন্যে, আমাদের এই বাংলাদেশের জন্যে, নতুন বাংলাদেশের জন্যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা সেই ভাইদেরকে স্মরণ করছি। একটা মুক্ত বাতাসে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই যে একটা মিছিল করতে পারছি, স্বাধীনতা, এটাই আমরা কেউ পারতো না। নতুন বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব, নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। জয় জয় আমাদের সব জনতার জয়। এই যে ঢাকার আকাশ বাতাসে আজকে সবাই মুক্ত এবং মুক্ত স্বাধীনভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারছি। নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন একটা দেশ পেয়েছি, আমাদের সন্তানদের নতুনভাবে বাঁচার শিক্ষা দিয়েছে। শহীদ মার্চের খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে ফয়সাল হোসেন। চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, আমরা দেখলাম যে শহীদ মার্চে মানুষের ঢল নেমেছে, আপনি যেখানে রয়েছেন সেখানেও দেখতে পাচ্ছি আশেপাশে অনেক মানুষ। মূলত কি বার্তা দিচ্ছে এই শহীদ মার্চ? শিক্ষার্থীরা যেটা বলছেন, আজকে কিন্তু তাদের একটি আনন্দ মিছিল হয়েছিল। সেই মিছিলটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এটি কিন্তু ধানমন্ডি এলাকা দিয়ে শহীদ মিনার, মানে শহীদ মিনার এসে আবার শেষ হয়েছে। এর মধ্যে কিন্তু তারা ফার্মগেট এবং জাতীয় যে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে এবং এখন তারা এখানে জড়ো হয়েছে এবং মিছিলে যে পরিমাণ বা শোভাযাত্রা যেটাই বলি, যে পরিমাণ শিক্ষার্থী ছিল, এখন কিন্তু তার অনেক কম আসলে এখানে জড়ো হয়েছে। অধিকাংশরাই আনন্দ মিছিল শেষ করে চলে গিয়েছে। তো তারা যে বার্তাটি দিয়েছে সেটি হচ্ছে যে এই যে তারা একটি স্বৈরাচারকে পতন ঘটালো, এই যে তারা লাখো 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 জনতা একসাথে হয়ে রাস্তায় নেমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটালো, এই পতনের পেছনে যে শহীদ হয়েছে যারা, অর্থাৎ প্রায় হাজারখানিক লোক আসলে এই পুরো আন্দোলনে নিহত হয়েছেন। তো তাদের যে নিহত হয়েছেন এবং তাদের বিচার দাবি করেছেন। একই সাথে বাংলাদেশে যাতে আর কোনো দিন স্বৈর সরকার না আসতে পারে সেই ব্যাপারে, বা যেই সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার যেন স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেই বার্তা তারা দিয়েছেন। তারা বলেছেন যতবারই এই বাংলাদেশে এই ধরনের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে, যতবারই স্বৈর শাসক ক্ষমতায় আসবে বা স্বৈরতন্ত্রের ইচ্ছাকেও পোষণ করবে, তখনই কিন্তু এই ছাত্র জনতা আবার রাস্তায় নেমে আসবে এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য। এবং তারা কিন্তু এই মিছিলে এই বার্তাটাই দিয়েছেন যে সবার একসাথে হয়ে দেশ গঠনে এখন কাজ করতে হবে। তো এই ছিল মূলত শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শহীদ মার্চের খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন ফয়সাল হোসেন। বিদা, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই যখন কথা বলছিল ফয়সাল, ব্যাপক সংখ্যক জনসমাগম। আজকে কোন কোন এলাকায় আপনি সারাদিন ছিলেন এদের সাথে, কোন কোন এলাকায় ঘুরলেন, মানুষের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ কেমন দেখলেন, সব মিলিয়ে যদি বলেন এখনকার পরিস্থিতি সহ। পারাবি পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের যেই শহীদি মার্চ সেটি কিন্তু শুরু হয়েছিল রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে, এবং সেটি কিন্তু নীলক্ষেত, কলাবাগান, সায়েন্স ল্যাব, একই তারপরে মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, শাহবাগ এলাকা ঘুরে পুনরায় কিন্তু এটি চলে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু নতুন করে ভাবতে শেখায়, নতুন করে জানতে শেখায় যে কি অভিপ্রায় রয়েছে মানুষের মনে, কি প্রত্যাশা রয়েছে কিংবা আকাঙ্ক্ষা রয়েছে। একই সাথে অঙ্গীকারগুলোও কিন্তু আমরা জানতে পেরেছি। যেই শোক রয়েছে পুরো জুলাই মাস জুড়ে, সেই শোককে শক্তিতে পরিণত করে কিন্তু মানুষ এগিয়ে যাওয়ার গল্প বলছেন এবং সেই গল্পকে বাস্তবে রূপ নেওয়ার জন্য
জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে সেটিও কিন্তু পরামর্শ দিচ্ছেন সেই সাধারণ মানুষ। আমাদের সাথে ঠিক এই মুহূর্তে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাঈদ। আমরা সরাসরি তার সাথে একটু কথা বলবো এবং তার থেকে জানতে চাইবো যে এই যে 5 জুলাই, তার আগে 5 জুনও ছিল, এরপরে 5 অগাস্ট এবং আজকের দিনটা সেই 5 তারিখ সেপ্টেম্বর, 2 মাস আন্দোলনের, 1 মাস পদত্যাগের। চাওয়া পাওয়ার মধ্যে কি পেলাম আর কি হারালাম? প্রথমত আমাদের আন্দোলন ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা ফ্যাসিবাদী বাংলাদেশ গড়ে ফেলেছি। আমরা যখন 5 জুনে ছিলাম তখন আমরা একটি স্পেসিফিক বিষয় নিয়ে মাঠে ছিলাম। তারপর আমরা সময়ে শক্তি অর্জন করেছি। শক্তি অর্জন করে আমাদের লক্ষ্য ফ্যাসিবাদকে আমরা হটাতে পেরেছি এবং ফ্যাসিবাদ হটানোর আজকে 5 সেপ্টেম্বর 1 মাস পূর্ণ হয়েছে। এই 1 মাসে মানুষ তার স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ তারা অর্জন করেছে। আমরা যদি দেখি 5 জুলাইও যখন আমরা কোনো পোস্ট লিখতাম ফেসবুকে, আমাদের ব্যাক স্পেসের দিকে খেয়াল রাখা লাগতো। আমাদের মনে হতো যে এই পোস্টের কারণে না হয় আমার উপর কোনো সাইবার নিরাপত্তা মামলা হয়। কিন্তু আজ বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতাটুকুই পাচ্ছে যে স্বাধীনতার কারণে সে রাস্তায় তার মতামত প্রকাশ করতে পারছে, সে নিজের মতো করে স্লোগান দিতে পারছে, সে তার দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে যেতে পারছে, যেটা আমাদের 1 মাসের মধ্যে এই আমূল পরিবর্তনটি দেখতে পাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ বাংলাদেশকে যে ধারণ করার চিত্র আমরা দেখলাম যে 21 তারিখ, গত 21 আগস্ট থেকে যে পলিটিক্যাল দুর্যোগের মধ্যে আমাদেরকে পার্শ্ব রাষ্ট্র অর্থাৎ ভারত আমাদেরকে ফেলে দিয়েছিল, সেখান থেকে বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে সেটি প্রতিরোধ করেছে বলবো এবং তারা গণত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, যেটি আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলেছে। এবং এই দেশের প্রতি যে যার কারণে ভালোবাসা দেখাতে পারছিল না, যে মানুষটির কারণে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে আপন করতে পারছিল না। ধন্যবাদ আমাদের সহকর্মী বিদাকে। আন্দোলনে নিহতদের স্মরণে রংপুরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চলছে। এই বিষয়ে আরো জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে ফখরুল শাহীন। তার কাছে চলে যেতে চাই। ফখরুল, শহীদ মার্চের অংশ হিসেবে এই মোমবাতি প্রজ্বলন, নিহতদের স্মরণে কি করছেন তারা, কর্মসূচিগুলো জানাবেন। শান্তা, আমি আছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু মোমবাতি প্রজ্বলন করেছেন এবং শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছেন। এবং এর আগে আমরা দেখেছি যে বিকেল 5টার আগে এই প্রধান ফটকের সামনেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রংপুরের যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছেন তারা জড়ো হতে থাকেন এবং ঠিক 5টার দিকে এই প্রধান ফটক থেকে শুরু হয় শহীদি মার্চ এবং তারপরে তারা কিন্তু রংপুর নগরীর যে মডার্ন মোড় আছে সেখানে তারা শহীদি মার্চ করতে করতে সেখানে যান এবং সেখান থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারপরে তারা আবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে আসেন এবং তারপরে আমরা বিকেলে দেখেছি যে এখানে যে শহীদ স্মৃতি স্তম্ভ আছে সেখানে কিন্তু শহীদদের স্মরণে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তারপরে আমরা দেখেছি যে শহীদদের মাগফিরাত কামনায় তারা দোয়া মোনাজাতও করেছেন এবং কিছুক্ষণ বিরতির পরে তারা সন্ধ্যার পরে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছেন। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি যারা এই শহীদ মার্চ করছেন, তারা বলছেন যে তাদের দাবি সেটি হচ্ছে যে গণহত্যা যে হয়েছে সেই গণহত্যার তারা বিচার চান সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এই দাবি তারা করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। শান্তা। ফখরুল, ধন্যবাদ আপনাকে। ফখরুল শাহীন রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির খবর জানাচ্ছিলেন।